দাদা দাদা কি হয়েছে? আমি রোজা আছি দাদা, এবার খুলবার লাগে কিছু নাই, আমাকে কিছু দেন দাদা। যা এখান থেকে যা। তাদেরও তো কষ্ট হয়, তাদেরও তো প্রাণ আছে, তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। কেন বোঝো না? কারণ তারা গরিব তাই। আপনি অনেক খুশি হয়েছেন, এবার খুশি থাকেন, যেগুলো সবগুলো করবেন। ভিক্ষা করে আজকে তো কিছুই পেলাম না, কি করে ইফতার করব আমি? আমাদের দেখা ছাড়া কোনো উপায় নেই বাবা, আমাদের কেউ কিছুই দেবে না। চল সামনে গিয়ে দেখি কারো কাছে চেয়ে পাই কি, যদি ইফতারের কোনো ব্যবস্থা হয় আমার। এই তো বাবা সামনে কিছু লোক আছে, চল দেখি। জানিস বন্ধু, আজকে ইফতারিতে খুব মজা হবে। কি এমন খাবার দিয়ে রোজা খুলবি? আর বলছিস অনেক কিছু, সব রকম ফলমূল তো আছেই, আর ঘুগনি মুড়ি এগুলো সবই আছে। তার সাথে থাকবে হচ্ছে স্পেশাল খাসির মাংস। আরে বন্ধু, আমাদেরও সেম, হাঁসের বদলে মুরগির মাংস। আমাদেরও সেম। রোজা খুলবার জন্য কিছু নাই, ওরকে কাছে পাইতে দেখছি। চল বেটা, যে যে দেখি, ওরকে কাছে যে দেখি বেটা। দাদা দাদা কি হয়েছে? আমি রোজা আছি দাদা, এবার খুলবার লাগে কিছু নাই, আমাকে কিছু দেন দাদা। তোকে দেবো মানে? তোর ইফতারির দায়িত্ব আমি নিয়ে রেখেছি নাকি? তুই খেতে পা আর না পা, তাতে আমার কি? তোকে কিছু দেবো না, তুই ভাগ এখান থেকে। যা এখান থেকে যা। ওঠেন ওঠেন ওঠেন, কি হয়েছে আপনার? কেন আপনাকে এরা ফেলে দিল? তো ধাক্কা মেরেছে। ধাক্কাটা কেন মারলো এরা আপনাকে? আমি রোজা আছি, কিছু খাবার চেয়েছিলাম, ধাক্কা মেরে ফেলে দিল। আর আপনি রোজা আছেন, খোলার জন্য কিছু খাবার চেয়েছেন এদের কাছ থেকে, তার জন্য আপনাকে ধাক্কা মেরে ফেলে দিল। একজন রোজাদার ব্যক্তি যিনি তোমাদের কাছ থেকে খাবার চেয়েছিল, তার পরিবর্তে তোমরা কি করলে? তাকে মেরে নিচে ফেলে দিলে। এটা কি ঠিক কাজ করেছো তোমরা? না দিতে পারবে, তাকে আঘাত দিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাদের? কে দিয়েছে তাকে আঘাত করার অধিকার? তোমাদের মন মানসিকতা এতটাই নিচ, মানুষ হয়েও তোমরা মানুষের কষ্ট বোঝো না। তাদেরও তো কষ্ট হয়, তাদেরও তো প্রাণ আছে, তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। কেন বোঝো না? কারণ তারা গরিব তাই। কি হলো বলো, জবাব দাও। তোমরা কি জানো? তোমরা তো রোজা আছো, বলো তো এই রমজানটা আসলে কি? যদি জানতে তাহলে অবশ্যই এই মানুষটার সাথে এইরকম ব্যবহার করতে পারতে না তোমরা। রমজান হলো একটি পবিত্র মাস, যে শিক্ষা দেয় অনাহারে থাকা মানুষগুলো কিভাবে জীবনযাপন করে, তারা কিভাবে কত কষ্টে না খেয়ে জীবনযাপন করছে, সেই কষ্টটা অনুভব করার জন্য এই রমজান মাসটি। কিন্তু আমরা এই রোজা অবস্থায় আমরা সেই কষ্ট অনুভব করে তাও আমরা এই গরিব মানুষদের কষ্ট বুঝি না। তাতে তোমরা এই রোজা অবস্থায় একজন না খেয়ে থাকা গরিব মানুষের কষ্ট অনুভব করতে পারো। আর এখন তো বুঝতেই পারছো যে দিনের দিন যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যে হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের তার বেতন বৃদ্ধি পাচ্ছে না, ইনকামটা তো আর বাড়ছে না। কিন্তু এই রোজাতেও অনেক মানুষের ইফতারি জোগাতে অনেক কষ্ট হবে। এমন অনেক মানুষ আছে যারা ইফতারি জিনিস কেনাকাটা করতেই পারবে না, তারা অনেক কষ্টে আছে। আমরা যদি একটু সংযত হয়ে এদের পাশে দাঁড়াই, তাহলে তাদের রোজা রাখা অনেকটাই সহজ হবে। তাই আসুন আমরা এই রমজান মাসে সবাই একত্রিত হয়ে এই অসহায় মানুষগুলো, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আমরা সহযোগিতা করি। আর কথা দিচ্ছি দাদা, এরকম ভুল আর কখনো হবে না। এরপর থেকে যত অসহায় মানুষ আসবে সবার হেল্প করবো, সবাইকে সাহায্য করার চেষ্টা করবো। দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। যাই হোক, তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, আমার খুব ভালো লাগলো। নেক্সট টাইম এরকম ভুলগুলো করবে না, কারণ এরাও মানুষ, এদেরও বেঁচে থাকার অধিকার আছে, সেটা আমরাকে বুঝতে হবে। আমরা রমজান মাসে শুধু রোজা রাখলে হবে না, রোজা অবস্থায় কাউকে আঘাত করা কাউকে আঘাত করা তো খুবই অন্যায়। আঘাত করা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলা যাবে না। আর তোমরা তো এনাকে আঘাত করেছো, যাক তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, এটাই আমি চাই। আর এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয়। আর দাদা, আপনি রোজা আছেন বলেন আপনাকে আমি রোজা ইত্যাদি কিছু জিনিস আপনাকে দিয়ে দিচ্ছি। কি কি লাগবে আপনার? হ্যাঁ, আপনি নিয়ে নেন। মাল সব হয়ে গেছে? তো কি কি মাল আছে ব্যাগে ভরে দাও। হ্যাঁ, 352। 1 2 3 4, তাহলে 350 টাকাটা।
আপনাকে আমি যা বাজার করে দিলাম এতে কিছুদিন যাবে আপনার। রোজা খোলার জন্য কিছু ছিল না আর রোজা ধরার জন্য কিছু ছিল না আপনার। আজকে আমি কিছু আপনাকে বাজার করে দিলাম, এতে আপনার সুবিধা হবে তো? আপনি খুশি হয়েছেন? তবেই খুশি হয়েছে। আপনি অনেক খুশি হয়েছেন। এবার খুশি থাকেন, রোজাগুলো সবগুলো করবেন। হ্যাঁ, নিয়ে নেন, নিয়ে যেতে পারবেন তো? আপনাকে খেজুরটা দিল এই দোকানদার, বুঝতে পারলেন? খুশি হয়েছেন তো আপনি? দেখেন এক এক করে সব মানুষই আপনার পাশে দাঁড়াচ্ছে। এই রমজান মাসে এমন অনেক মানুষ আছে যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সহযোগিতা করে, বুঝতে পারলেন? তার মধ্যে এনারা একজন। চলে আসেন। তো দাদা কিছু ফল নিয়ে এসেছি, এগুলো দিয়ে আপনি ইফতার করবেন। আর আজকের মতো আজকে আপনি বাড়ি চলে যাবেন, এখনো সময় আছে, আর মিনিমাম আধা ঘন্টার মতো সময় আছে ইফতার করার সময়। হ্যাঁ, আপনি চাইলে এখানে ইফতার করতে পারেন, আবার চাইলে বাড়ি যেতে পারেন। তো আপনি বাড়ি যাবেন না এখানে ইফতার করবেন? বাড়ি চলে যাবেন? ঠিক আছে, আপনি এগুলো সব ভরেলেন। হ্যাঁ, এবার আমি একটা কথাই বলবো, ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে রমজান মাসে একটাই কারণ, যে এমন অনেক অসহায় মানুষ আছে যারা ইফতারি করতে পারছে না, রোজা রাখছে শুকনো মুড়ি খেয়ে, আবার রোজা খুলছে এক গ্লাস জল খেয়ে। তো আমরা অনেকেই আছি যারা ইফতারি জিনিস অনেক যতটা প্রয়োজনের থেকে বেশি আমরা ইফতারি জিনিস মানে ইফতারি নিয়ে বসে ইফতার করার জন্য আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব অসহায় অনারে থাকা মানুষদের এক অপরকে দিয়ে খেতে হবে। যে সকল অসহায় মানুষ দেখবেন যে এরকম ইফতারি করতে পারছে না, তাদের ইফতার করান। যারা খেতে পারছে না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে গিয়ে দাঁড়ান। আপনারা এটাও খেয়াল রাখবেন, নিজস্ব গ্রামে এমনও অনেক অসহায় মানুষ আছে যারা ইফতার করতে পারছে না, তাদের কাছে ইফতারি কেনার পয়সা নেই, হয়তো শুকনো মুড়ি খেয়ে শুকনো মুড়ি খেয়ে রোজা ধরছে, আবার ইফতারি খুলছে জল খেয়ে। সেই সব মানুষদেরকে আপনারা যে যতটুকু পারবেন সবাই মিলে একত্রিত হয়ে মানুষগুলোর পাশে দাঁড়ান, ওই মানুষগুলোকে সহযোগিতা করেন। এটার জন্য আমি এই ভিডিওটি বানালাম। এই রমজান মাসে সকলে একত্রিত হয়ে এই সব মানুষদের পাশে সবাই দাঁড়ানোর জন্য, যাতে এই সব মানুষগুলো একটু ভালোভাবে থাকতে পারে, একটু ভালোভাবে রোজা রাখতে পারে, একটু ভালোভাবে ইফতারটা করতে পারে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি এতটাই, আপনারা পারলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। টাকাটা রাখেন, এটা দিয়ে আপনি ভাড়া দিয়ে চলে যাবেন। হ্যাঁ, রাস্তাতে ভাড়া দিয়ে বাড়ি চলে যাবেন, বুঝতে পারলেন? চলে।